তুমি আজকেও বাজার থেকে ফুচকা আনতে ভুলে গেলে? প্রতিদিন একই কথা বলো আর রোজ খালি হাতে বাড়ি ফেরো। আরে মাধবী, তুমি শুধু শুধু রাগ করছো কেন? আজ বাজারে হুট করে মেঘ দেখে এমন ভিড় জমেছিল যে তাড়াহুড়োয় মাথা থেকে একদম বেরিয়ে গেছে। তোমার তো সবসময় একটা অজুহাত। মেয়েটা দুপুর থেকে ফুচকার জন্য আশা করে বসে আছে, তাকে এখন কি জবাব দেবো আমি? আমি ইচ্ছে করে তো আর করিনি গো। তুমি বরং কেয়াকে একটু বুঝিয়ে বলো, কাল বিকেলে আমি নিজে গিয়ে ওর জন্য ফুচকা কিনে নিয়ে আসবো। আমি কোনো কথা বলতে পারবো না। তুমি নিজের মুখে গিয়ে তোমার মেয়েকে বলো যে ফুচকা আনতে পারোনি। ঠিক আছে, আমি ওকে বলছি, কিন্তু তুমি এভাবে মুখ ভার করে থেকো না। একটা দিন ফুচকা না খেলে কিচ্ছু হবে না। তোমার কাছে তো সব ব্যাপারই সহজ মনে হয়। মেয়েটার মন খারাপ হলে তখন বুঝবে। ব্যাগটা রান্নাঘরে রেখে হাত মুখ ধুয়ে নাও, আমি চা বসাচ্ছি। এই তো মাধবী, লক্ষ্মী স্ত্রীর মতো কথা বলেছে। আমি এখনই হাত মুখ ধুয়ে আসছি, তারপর দুজনে মিলে চা খেতে খেতে গল্প করা যাবে। হ্যাঁ বাবা, তুমি আমার জন্য ফুচকা এনেছো? কখন থেকে জানলার দিকে তাকিয়ে বসে আছি যে তুমি আসবে। মারে, আজ বাজারে হঠাৎ খুব ঝামেলা ছিল বুঝলি তো। বৃষ্টির মেঘ দেখে দোকানদার আজ বসেনি, তাই তোমার জন্য ফুচকা আনতে পারলাম না মা। তুমি মিথ্যে বলছো বাবা। মা তো বললো তুমি আনতে ভুলে গেছো। তুমি আমার কোনো কথাই মনে রাখো না। ছি মা, আমি তোমার কথা ভুলে যাব এমন হতে পারে? সত্যিই আজ আকাশের অবস্থা দেখে বাজারে টেকা যাচ্ছিল না, তাই আনা সম্ভব হয়নি মা। কতদিন ধরে আমি বাড়ির বাইরে যেতে পারি না। একটু ফুচকা খেতে যাওয়াটা কি আমার অপরাধ? আমি আজ রাতে কোনো খাবারই খাবো না। অমন কথা বলতে নেই মা। বাইরে এখন মেঘ করেছে ঠিকই, কিন্তু বৃষ্টিটা একটু কমলেই আমি তোমাকে নিজে গিয়ে দোকান থেকে ফুচকা খাইয়ে আনবো। একদম পাকা কথা। হ্যাঁ, তুমি তো সবসময় আশ্বাস দাও বাবা, কিন্তু শেষ পর্যন্ত তোমার সেই বৃষ্টি আর কমে না, আমারও যাওয়া হয় না। এবার আমার কথা মিলিয়ে নিও। বৃষ্টি থামলেই আমরা দুজনে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়বো। এবার একটুখানি অভিমানটা কমাও দেখি। হ্যাঁ, কিরে বাবা, কত টাকা হলো রে আজ? দোকানে তো মানুষজন কম আসেনি। বিক্রি বাট্টা কেমন হলো বল দেখি। কি আর বলবো মা, মানুষজন ফুচকা খায় ঠিকই, কিন্তু টাকা দেওয়ার সময় খালি বলে পরে দেব। এই দেখো, হাতে মাত্র কয়েকটা টাকা জমেছে। এই বাজারে মানুষ খুব চালাক হয়ে গেছে রে বাবা। টাকা না দিলে আমাদের সংসার চলবে কেমন করে? তুই কেন কড়া হয়ে চাইলি না? আমি কতবার বললাম মা, কিন্তু তারা ওসব কথায় কানেই তুললো না। আমি আর মানুষের সাথে এভাবে রোজ রোজ ক্যাঁচ ক্যাচ করতে পারবো না। ঝগড়া করতে কে বলেছে তোকে? তুই একটু জোর দিয়ে তো টাকাটা চাইবি। নিজের হকের পয়সা আদায় করা তোর নিজেরই দায়িত্ব। আমার এই দোকান চালাতে আর একদম ভালো লাগছে না মা। সারা দিন এত খাটুনির পর যদি অভাবই না মেটে, তবে লাভ কি বলো? অমন করে ভেঙে পড়িস না বাবা। আমরা গরিব মানুষ, আমাদের ধৈর্য ধরে লড়াই করতে হবে। দেখিস, ভগবান সব ঠিক করে দেবেন। বাইরে দেখেছো মা, কেমন কুচকুচে কালো মেঘ করেছে। দোকানের ল্যাম্পটাও নেই, একদম অন্ধকার হয়ে আসছে। কাস্টমার এলে তো হাত রানো ছাড়া উপায় নেই। হ্যাঁ রে, চারদিকের বাতাসটাও কেমন ঠান্ডা লাগছে। ঝড় বৃষ্টি আসার আগে আমি ঘর থেকে চট করে ঘুরে আসি। তুই দোকানটা আগলে বস। গোপাল ভাই, কাকিমা কোথায় গেছেন রে? চারদিক তো পুরো অন্ধকার হয়ে এলো। ঝড় বৃষ্টি নামার আগে ওনাকে দেখছি না যে। লতিকা দিদি, মা একটু জলদি করে বাড়ির কাজে গেছে। এদিকে তো আকাশের অবস্থা দেখে আমার নিজেরই ভয় লাগছে। কুচকুচে কালো মেঘে কিচ্ছু দেখা যাচ্ছে না। হ্যাঁ রে, বাতাস তো খুব ঠান্ডা। এই নাও, আমাদের গাছের একদম টাটকা লাউ শাক এগুলো। কাকিমাকে দিও, রান্নায় কাজে লাগবে। বা দিদি, শাকগুলো তো ভারী সুন্দর। তুমি অন্ধকার মাথায় করে আমাদের জন্য নিয়ে এলে, মা দেখলে খুব খুশি হবে। অমন কথা বলতে নেই ভাই, আমরা প্রতিবেশী। ঝুড়িটা আমি এই টেবিলের এক কোণে রেখে দিলাম, কাকিমা এলে বলিস। আচ্ছা দিদি, তোমাকে অনেক ধন্যবাদ। আমি শাকের ঝুড়িটা এখানেই রাখছি, তুমি জলদি বাড়ি যাও, না হলে মাঝ রাস্তায় বৃষ্টিতে ভিজবে।
খোকা, আমার মেয়ের জন্য জলদি 1 প্লেট ফুচকা বানাও তো। এই দুপুর থেকে ও ফুচকা খাবার জন্য বড্ড বায়না করছে। হ্যাঁ ভাই, টক জলটা যেন একদম খাঁটি তেঁতুল দিয়ে বানানো হয়, আর ঝালটা একটু বেশি করে দিও কিন্তু। আপনারা একটু বসুন, আমি এখনই বানিয়ে দিচ্ছি। বাইরে যেভাবে ঝড় বাতাস শুরু হলো, আর অন্ধকারে তো টেবিলের কিছু ঠাউরও করতে পারছি না। এই নিন দিদিমণি, খেয়ে দেখুন। ঝড় শুরু হওয়ার আগেই চটপট মুখে দিয়ে নিন, না হলে সব ভিজে ওলটপালট হয়ে যাবে। ওমা বাবা, এই ফুচকাটা মুখে দিয়ে তোমার অদ্ভুত লাগছে। এর স্বাদ তো সাধারণ ফুচকার মতো নয়, একদম আলাদা আর ফাটাফাটি হয়েছে। তাই নাকি মা? দেখি খোকা, আমাকেও একটা দাও তো। আমিও একটু খেয়ে দেখি কেমন স্বাদ বানিয়েছ আজ। আরে সত্যি তো, এই ফুচকার ভেতরে কেমন যেন একটা চমৎকার নতুন সুগন্ধ বেরোচ্ছে। এই এমন স্বাদ তো আগে কখনো পাইনি রে খোকা। এই ফুচকাটা কিন্তু দারুণ হয়েছে। আমার তো 1 প্লেটে মন ভরছে না, তুমি আরো কয়েকটা দাও প্লিজ। আমি তো রোজ যেভাবে বানাই আজকেও তাড়াহুড়োয় সেইভাবে আলু মেখেছি বাবু। আপনাদের ভালো লেগেছে, এটা আমার ভাগ্য। নাও খোকা তোমার ফুচকার দাম, আর এই নাও বকশিস। আমার মেয়ে ফুচকা খেয়ে আজ সত্যি খুব আনন্দ পেয়েছে। তোমার হাতের জাদুই আলাদা। মা দেখো, আজ কত টাকা আয় হয়েছে আমাদের। শিবানন্দ বাবু আর ওনার মেয়ে এসে 1 প্লেট ফুচকা খেয়ে গেছেন। এ কি রে বাবা, এত টাকা তুই কার কাছ থেকে পেলি? আমাদের দোকানে তো প্রতিদিন এত বিক্রি হয় না, কোনো ভুল করিসনি তো? আমি তোমাকেই তো বলছি মা, ওনারা ফুচকা খেয়ে খুব প্রশংসা করলেন। শিবানন্দ বাবু নিজে খুশি হয়ে এতগুলো টাকা দিলেন। কিন্তু প্রতিদিনের মশলা দিয়েই তো তুই ফুচকা বানিয়েছিস, আজ হঠাৎ ওনারা এত খুশি হলেন কেন রে খোকা? আমি নিজেও কিছু বুঝতে পারছি না মা। ওনারা বারবার বলছিলেন আজকের ফুচকার স্বাদ নাকি অন্য দিনের চেয়ে একদম আলাদা আর নতুন ছিল। ভগবানের অশেষ দয়া রে বাবা, ওনার কৃপাতেই আজ আমাদের দোকানে লক্ষ্মী লাভ হলো। আমাদের কষ্টের দিন বোধহয় এবার শেষ হতে চললো। ওনার মেয়ে কে এত বললো ওনাকে আবার ফুচকা খেতে আসবে। আমাদের ফুচকা নাকি ওনার মনে একেবারে ধরে গেছে। এই আনন্দ যেন আমাদের বজায় থাকে বাবা। তুই মন দিয়ে কাজ কর, মানুষের মন জয় করতে পারলে ব্যবসাও ভালো হবে। হ্যাঁ মা, আমি এখন থেকে প্রতিদিন আরো ভালো করে ফুচকা বানাবো। আমাদের দোকানের নাম চারিদিকের গ্রামে ছড়িয়ে পড়বে, দেখো। বাবা চলো না, আমরা আবার সেই দোকানটাতে ফুচকা খেতে যাই। কালকের ফুচকার স্বাদ আমার মুখে এখনো লেগে আছে, বলতেই পারছি না। না রে, প্রতিদিন ফুচকা খাওয়া তো শরীরের জন্য একদম ভালো নয় রে। কাল তো পেট পুড়ে খেলে, আবার আজকে যাবার জন্য এমন বায়না করছো কেন মা? তুমি কাল নিজে বললে না যে ফুচকাটা ফাটাফাটি হয়েছে। চলো না বাবা, আজকেও আমরা দুজনে মিলে একটু খেয়ে আসি, প্লিজ না করো না। আচ্ছা মা, আচ্ছা, কিন্তু বাইরে এখন রোদের যা তেজ, এখন বেরোলে তোমার শরীর খারাপ হতে পারে। বিকেল হোক, হ্যাঁ, রোদটা কমলে তারপর যাবো। না বাবা, বিকেলে যদি আবার কালকের মতো ঝড় বৃষ্টির নামে, তখন তো আর যাওয়া হবে না। তুমি প্লিজ এখন চলো, আমার তর্স হয়েছে না। তোমার সাথে যেটাই তো আর কারো সাধ্য নেই মা। ঠিক আছে, কাগজটা রাখা যাক, তুমি তৈরি হয়ে নাও, আমি এখনই যাব। এই তো, এই তো আমার লক্ষ্মী বাবা, আমি 1 মিনিটে রেডি হয়ে আসছি। তুমি কিন্তু চট করে আবার নিজের মত বদলে ফেলো না জানো। আমি আমার কথার খেলাপ করি না মা, তুমি যাও। কাকিমা, জলদি আমাকে কালকের মতো সেই সুস্বাদু ফুচকা বানিয়ে দিন তো। আমি তো কালকের পর থেকে শুধু এটার কথাই ভাবছি। এই নাও মা, খেয়ে দেখো। আমার ছেলে কালকে ফুচকা বানিয়েছিল, আমি আজ নিজে আমার স্পেশাল মশলা দিয়ে মন দিয়ে বানিয়েছি। একি কাকিমা, এটা তো একদম সাধারণ ফুচকা। কালকের সেই বিশেষ স্বাদটা তো নেই, কেমন অন্যরকম লাগছে। হ্যাঁ খোকার মা, কালকের ফুচকাটায় একটা অদ্ভুত সুন্দর গন্ধ আর স্বাদ ছিল। আজকে সেটা কেন জানি না একেবারে উধাও হয়ে গেছে। বলেন কি বাবু, আমি তো বছরের পর বছর ধরে এই একই মশলা দিয়ে ফুচকা বানাচ্ছি। এই এলাকার সবাই তো আমার হাতের ফুচকা ভালো বলে।
না কাকিমা, কালকের ফুচকাটা সত্যি আলাদা ছিল। আজকেও ভালো হয়েছে, কিন্তু কালকের মতো মন কাটতে পারলো না। আমার মনটাই খারাপ হয়ে গেল। ঠিক আছে মা, যা পেয়েছো ওটাই খেয়ে নাও। খোকা আজ দোকানে নেই, হয়তো ও কোনো আলাদা মশলা দিয়ে ফেলেছিল কালকে। আজ তো বাজারে বড় বিপদে ফেললেন বাবু। আমি তো কিছু বুঝতে পারছি না ও কাল কি এমন জিনিস আলুর ভেতরে দিল। নাও খোকার মা, এই নাও ফুচকার দাম। খোকার দোকানে ফিরলে ওকেই কালকের মশলাটার কথা একটু ভালো করে জিজ্ঞেস করো। আমরা আসি, হ্যাঁ? কিরে বাবা, তুই কাল ফুচকার আলু মাখার সময় ঠিক কি মশলা দিয়েছিলি বলতো? আজ তো বাজারে বড় বিপদে পড়েছি আমি। কেন মা, হঠাৎ কি হয়েছে? আমি তো প্রতিদিনের মতো ধনে জিরে আর লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, নতুন কোনো জিনিস তো আর দিইনি। শিবানন্দ বাবুর মেয়ে কেয়া আজ আবার ফুচকা খেতে এসেছিল। ও খেয়ে বলল আজকে নাকি কালকের মতো স্বাদটা হয়নি। এ কি কথা বলছো মা? তুমি নিজের হাতে সব মশলা তৈরি করো, তোমার হাতের ফুচকা তো আমার চেয়ে অনেক বেশি খাসা আর ভালো হয়। ওটাই তো আমি বুঝতে পারছি না রে বাবা। ওনারা দুজনেই বারবার বললেন কালকের মতো ফুচকা নাকি একদমই হয়নি। কালকেরটা নাকি অন্যরকম সুগন্ধ ছিল। অমন মিষ্টি একটা বাচ্চার মন খারাপ দেখে আমারও খারাপ লাগছিল রে। আমি তো কাল আলাদা কোনো বিশেষ মশলা ব্যবহার করিনি মা। তুমি দোকানে ছিলে না বলে আমি একলা আবছা অন্ধকারে তাড়াহুড়ো করে আলু মেখেছিলাম। তুই নিজের মনটা আর একটু ভালো করে মনে করে দেখ তো, আলু গামলার ভেতর কোনো জিনিস ভুল করে পড়ে যায়নি তো কাল? না মা, তেমন কোনো কিছু তো এই মুহূর্তে মনে পড়ছে না। আমি তো স্বাভাবিকভাবেই আলু আর টক জল তৈরি করে ওনাদের দিয়েছিলাম। ফুচকা ভাই, তুমি কালকে ফুচকার ভেতর কি এমন দিয়েছিলে গো, যে আজ সেটা কাকিমা অনেক চেষ্টা করেও খুঁজে দিতে পারলো না? আমি তো নিজেই কিছুই বুঝতে পারছি না দিদিমণি। মা আমাকে বকছে, কিন্তু আমি তো কালকের বিশেষ কোনো কথা মনে করতে পারছি না। তুমি একটু নিজের মনটা ভালো করে ভেবে দেখো না ভাই। আমার সেই দারুণ স্বাদটা আবার বড্ড পেতে ইচ্ছে করছে। তুমি একটু চেষ্টা করো। হ্যাঁ রে বাবা, মেয়েটা কত দূর থেকে সেই ফুচকার টানে ছুটে এসেছে। তুই একটু নিজের বুদ্ধি খাটিয়ে ভালো করে মনে কর। দিদিমণি, আমি কাল একা দোকানে হন্তদন্ত হয়ে তাড়াহুড়ো করছিলাম। আকাশে কুচকুচে কালো মেঘ থাকায় চারিদিকটা পুরো নিঝুম আর অন্ধকার ছিল। অমন কথা বলো না ভাই, তুমি কাল সত্যি খাসা ফুচকা বানিয়েছিলে। একটু মনে করার চেষ্টা করো না, কোনো নতুন পাতা বা কিছু দাওনি তো? খোকা, তুই কাল আলু মাখার সময় টেবিলের ওপর থেকে কোনো জিনিস কি আলুর বড় গামলাটায় ফেলে দিয়েছিলি বাবা? আমি তো শুধু নুন আর সাধারণ মশলাই দিয়েছিলাম মা। দিদিমণি, আমি আজ আবার বানিয়ে দেখছি। তুমি আর একটা খেয়ে দেখবে নাকি? না ভাই, কালকের সেই বিশেষ স্বাদ না পেলে আমার একটুও ভালো লাগবে না। তোমরা ভালো করে ভাবো, আমি কাল এসে খোঁজ নেব আবার। মা, আমার সব কথা মনে পড়েছে মা। কাল আমি আলুর মধ্যে ঠিক কি মিশিয়েছিলাম সেটা আমার একদম পরিষ্কার মনে পড়ে গেছে এখন। কি রে বাবা, কি এমন বিশেষ জিনিস মনে পড়লো তোর? জলদি বল, আমার তো চিন্তায় বুকটা ধড়ফড় করছে। কাল লতিকা দিদি আমাদের এক ঝুড়ি একদম তাজা সবুজ লাউ শাক দিয়ে গিয়েছিল না? আমি ওটা ওই টেবিলের উপরে এক কোণে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, লতিকা তো টাটকা শাক দিয়েছিল, কিন্তু আমাদের ফুচকার সাথে লাউ শাকের কি সম্পর্ক? ওটার কথা কেন বলছিস? কাল শিবানন্দবাবু যখন ফুচকা চাইলেন তখন চারিদিক কুচকুচে অন্ধকার ছিল। আমি তাড়াহুড়োই ধনে পাতা কুচোতে গিয়ে ভুল করে ওই লাউ শাক কুচিয়ে ফেলেছিলাম। ওমা, এ কি কাণ্ড বলছিস বাবা? তুই ধনেপাতার বদলে লতিকার দেওয়া লাউ শাকের পাতা ফুচকা আলুর ভেতরে মিশিয়ে দিয়েছিলি ভুলে? হ্যাঁ মা, একদম তাই হয়েছিল। সেই লাউ শাকের তাজা রস আর মশলা মিলেই ফুচকার ভেতর ওই সুন্দর সুগন্ধ আর অপূর্ব স্বাদ এনেছিল। ওরে বাবারে, তো দেখি এলাহি কাণ্ড! লাউ পাতা দিয়ে ফুচকা বানানো যায়? এ কথা তো আমি আমার এত বড় জীবনে কখনো শুনিনি রে। ওটাই আসল গোপন রহস্য ছিল মা। লাউ শাকের জন্যই ফুচকাটা এত সুস্বাদু হয়েছিল, যা শিবানন্দ বাবুর মেয়ে কেয়ার বড্ড পছন্দ হয়েছে। কাকিমা,
তোমরা ওসব কি পাতা সেদ্ধ করছো ফুচকার দোকানে? ধনে পাতা তো ওরকম বড় বড় গোল গোল দেখতে হয় না? এর সুগন্ধটা তো অন্যরকম লাগছে। এসো মা এসো, আজ তোমার জন্য আমার ছেলে কালকের সেই স্পেশাল ফুচকা আবার নতুন করে তৈরি করছে। ও সব মনে করতে পেরেছে। এই নাও দিদিমণি, আজকের ফুচকাটা মুখে দিয়ে দেখো তো, কালকের সেই আসল স্বাদটা এবার পাচ্ছ কি না আমাকে ভালো করে জানাও। হ্যাঁ ভাই, একদম এই স্বাদটাই আমি কাল থেকে খুঁজছিলাম। এটা তো ফাটাফাটি হয়েছে খেতে। তোমরা সত্যি কামাল করে দিয়েছো। ভগবানকে ধন্যবাদ, মেয়েটার মুখে আবার হাসি ফুটেছে। খোকা, তুই সত্যি আজ একদম পারফেক্ট জিনিস বানিয়েছিস। আমাদের সব চিন্তা দূর হলো। দিদিমণি, এই স্বাদের আসল রহস্য হলো আমাদের প্রতিবেশী লতিকা দিদির গাছের একদম তাজা আর সুস্বাদু লাউ শাক, যা কাল অন্ধকারে ভুল করে পড়েছিল। বা ভাই, লাউ শাক দিয়ে এত সুন্দর ফুচকা বানানো যায় তা তো আমার কল্পনার বাইরে ছিল। তোমরা সত্যিই গুণী মানুষ, এই স্বাদ ভোলাই যাবে না। তুমি খুশি হয়েছো দিদিমণি? তাতেই আমার খাটুনি সার্থক। এখন থেকে আমরা এই লাউ শাকের ফুচকা সব সময় দোকানে রাখবো আর নিয়মিত বিক্রি করব। হ্যাঁ মা, রোজ আসবে আমাদের দোকানে। তোমার মতো লক্ষ্মী খদ্দের পেলে আমাদের কোনো অভাব থাকবে না। আমরা খুব আনন্দ পাবো। খোকা, আজ আমাদের দোকানের সব ফুচকা একদম বিক্রি হয়ে গেল রে। এই লাউ শাকের ফুচকা তো চমৎকার জিনিস, সবাই প্রশংসা করছে। হ্যাঁ মা, আমি তো ভাবতেই পারিনি মানুষ এই নতুন ফুচকা এত পছন্দ করবে। ক্যাশ বাক্সটা আজ পুরো টাকায় ভর্তি হয়ে গেছে, মনটা একেবারে ভরে গেল। আমরা এই নতুন স্বাদটাই এখন থেকে নিয়মিত চালিয়ে যাবো রে বাবা। বাজারে এই ফুচকার অন্য কোনো দোকানে পাওয়া যাবে না, এটাই আমাদের লাভ। ঠিক বলেছ মা, এটাই হবে আমাদের দোকানের নিজস্ব বৈশিষ্ট্য। কাল সকালে আমি লতিকা দিদির থেকে আরও বেশি করে টাটকা লাউ শাক চেয়ে আনবো। লতিকাকেও আমাদের এই লাভের কিছুটা অংশ দেওয়া উচিত। ও শাক না দিলে আজ আমাদের ভাগ্য ফিরতো না। হ্যাঁ মা, আমি কালই দিদিকে কিছু টাকা আর মিষ্টি দিয়ে আসবো। প্রতিবেশী ভালো হলে যে কত উপকার হয় তা আজ ভালো করেই বুঝলাম। সৎ পথে থাকলে ভগবান ঠিক পথ দেখিয়ে দেন। তুই মন দিয়ে কাজ কর, আমাদের সুদিন আর বেশি দূরে নেই। আমরাও সুখে থাকবো। আমি এখন প্রতিদিন ভোরে উঠে টাটকা লাউ শাক জোগাড় করবো মা। আমাদের এই ফুচকার নাম একদিন পুরো গ্রামে ভালো মতো ছড়িয়ে পড়বে, দেখো। চল বাবা, কাল সকাল সকাল উঠে আবার অনেক ফুচকা তৈরি করতে হবে। বন্ধুরা, তোদেরকে বলছিলাম না এই দোকানের লাউ শাকের ফুচকা পুরো এলাকার মধ্যে সব থেকে সেরা আর সুস্বাদু। আজ তোরা খেয়ে দেখ, খুব ভালো লাগবে। কাকিমা, আজকে আমি আরও 2 ঝুড়ি তাজা শাক নিয়ে এসেছি। তোমাদের দোকানে যা ভিড়, তাতেই শাকে শেষ পর্যন্ত কুলোবে তো নাকি আরও লাগবে? এসো মা এসো, তোমার এই লাউ শাকের জন্যই তো আজ আমাদের দোকানে এত মানুষের ঢল নেমেছে। তুমি খুব ভালো, অনেক উপকার করলে। দিদিমণি, তোমরা সবাই লাইনে দাঁড়াও, আমি এক এক করে সবাইকে একদম গরম আর মচমচে স্পেশাল ফুচকা বানিয়ে দিচ্ছি, কেউ বাকি থাকবে না। ভাই, আমাদের বন্ধুদের কিন্তু টক জলটা একটু বেশি করে দিও। ওরা কিন্তু দূর থেকে তোমার হাতের নতুন ফুচকা খেতে এসেছে। গোপাল ভাই, আমি তোমাকে আলু ছাড়াতে আর একটু সাহায্য করে দিই? দোকানে যা ভিড় জমেছে, তুমি একলা হাতে তো কিছু সামলাতে পারছো না। হ্যাঁ লতিকা দিদি, তুমি একটু আলুগুলো চটকে দাও তো। মা ওদিকে ফুচকাগুলো প্লেট সাজিয়ে দিক, তাহলে তাড়াতাড়ি হবে, মানুষের সুবিধা হবে। এই নাও মা, তোমরা ফুচকা খাও। আমাদের এই গরিবের দোকানে তোমরা এসেছো, আমাদের ভাগ্য ভালো। আজ আমরা অনেক আনন্দ পেয়েছি। কাকিমা, তোমার ছেলে দারুণ ফুচকা বানায়। এখন থেকে আমরা প্রতি সপ্তাহের এই বিশেষ দিনে এখানে ফুচকা খেতে আসবোই আসবো নিয়ম করে।